নিজের জন্য চা তো করেছে, আবার আমার জন্য চা করে। যদি ভালো রান্না না হয় তাহলে মানুষ কি এইটুখানি ভাত। নমস্কার সবাইকে, আমি হাজির হয়ে গেছি আমার একগুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। তো আজকে বুধবার, এখন ওই ঘড়িতে ওই 12:30 মতো বাজে বোধ হয়, আমার ঠিক খেয়াল নেই। তো সকালবেলা না উঠেছি ঘুম থেকে তাড়াতাড়ি। আজকে তো সোনার স্কুল নেই, ওই যে বললাম যে উচ্চ মাধ্যমিক আর মাধ্যমিকের টেস্ট হচ্ছে, তো সেই জন্য সোনার হচ্ছে স্কুলটা একদিন হয় আবার একদিন বন্ধ থাকে। মানে অন্য অন্য ক্লাসের হয়তো বা ওই দিন মানে একদিন হয় আর ওদের আরও অন্য ক্লাস একদিন হয়, তো এরকম করে স্কুল হচ্ছে। তো সেই জন্য সকাল থেকেই না আর ওকে নিয়ে বসে থাকতে হচ্ছে। ও বসে থাকলে বেশ পড়ছে, যেই আমি উঠে চলে যাচ্ছি সেই দুষ্টুমি করছে, কাগজের বল বানিয়ে খেলছে, মানে এই রকম দুষ্টুমিগুলো করে। বড় হয়েছে তারপরেও কিন্তু ওর পাশে আমাকে বসে থাকতে হয়। তো তারপরে বসেছিলাম, তারপরে ওই যে কাজ তো থাকেই বলো, ওর পাশে বসে থাকলে তোর পেটে খাবার জুটবে না, তারপরে তো আরও কত রকমের কাজ থাকে সংসারে। তাও অনেকক্ষণ বসেছিলাম, তারপরে বললাম যে শোনা তুই পড়, না হলে কিন্তু খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে থাকবে, ওদিকে বাবা আসারও টাইম হয়ে যাচ্ছে। তারপরে আমি ওকে বসিয়ে আমি হচ্ছে স্নান করতে চলে গেছিলাম। আর কালকে রাত্রে কতগুলো জামা কাপড় ভিজিয়েছিলাম জানোই তো, চাদর চেঞ্জ করে সেই চাদর, তারপরে আগের চাদর তুলেছিলাম সেটাও কাচা হয়নি, একসাথে অনেকগুলোই আর কি কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম গরম জলে। তো সেগুলো কেচে ধুয়ে স্নান করেছি, মাথায় শ্যাম্পু করেছি। আর জামা কাপড় কাচলে বুঝতেই পারো, বাড়ি বাড়ি চাদরগুলো যখন আস্তে আস্তে কাছি না, ওই নোংরা জলটা না মাথার মধ্যে চলে যায়, সেই জন্য মাথায় শ্যাম্পুও করেছি। তারপরে এই যে ছাদে মেলতে এসেছি। দেখো পড়তে পড়তে সোনার খিদে পেয়ে গেছে, আর নিজেই দেখো চা বানিয়ে নিয়েছে আর মুড়ি মেখে নিয়েছে, আবার বিস্কুটের কৌটোটাও পাশে নিয়ে নিয়েছে। বাবা এর মধ্যে তো রুটি রয়েছে, রুটিটা খেয়ে নিতে পারতিস। এই যে বাবা বাবার জন্য কত ভালোবাসা। আর দেখো আবার নিজের জন্য চা তো করেছে, আবার আমার জন্য চা করে রেখে দিয়েছে। তো বললো যে মা তোমার আর পুজো দিতে হবে না, তোমার চা ঠান্ডা হয়ে যাবে, তুমি খেয়ে নাও, আমি হচ্ছে স্নান করে পুজোটা দিয়ে দেবো। তো চলো চাটা খাই, আর মুড়িটা কেমন হয়েছে দেখি, একটু খেয়ে টেস্ট করে। ভালো চাটা হেভি টেস্টি হয়েছে, সিরিয়াসলি দারুণ হয়েছে চাটা। লবঙ্গ দিয়েছে চায়, ভালো হয়েছে। তো চলো খাওয়া দাওয়া করে আবার রান্নাঘরে ঢুকতে হবে, বাবার জন্য চা আছে তো। তো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে। এই যে চায়ের বাসনপত্র সব ধুয়ে নিয়েছি, আর এদিকে রান্নারও সব গুছিয়ে নিয়েছি। এখানে কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, আর এই যে মাছ বের করে রেখেছি, মাছে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে গুঁড়ো মশলা, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, তো সব মশলা জল দিয়ে একটা পেস্ট মতো বানিয়ে রেখেছি। আর এখানে যে আলু ফুলকপি দিয়ে করবো মাছের ঝোলটা। আর এদিকে কিন্তু আমি ভাতও বসিয়ে দিয়েছি। তো এদিকে কিন্তু আমার তেলটা গরম হয়ে গেছে, আর এটা না কালকে সেই পাঁপড় ভাজা তেল, তেলটা একটু সেকে নিলে ভালো হতো, কেমন একটু গুঁড়ো গুঁড়ো রয়েছে। ও থাক, ঠিক আছে। তো যাই হোক, মাছে তো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, মাছ ভাজাটা বসিয়ে দিয়ে এদিকে দেখো আলু আর ফুলকপিটা না একটু ভাপিয়ে নেব, খুব একটা মানে সেদ্ধ করবো না, মানে জলটা টকবগিয়ে ফুটলেই তারপরে নামিয়ে নেব। আসলে আলু ফুলকপিটা ভাজবো না তো, ওই জন্য একটু ভাপিয়ে নিলাম। আর অনেকের থাকে গ্যাস অম্বলের প্রবলেম, ফুলকপি বাঁধাকপি একটু ভাপিয়ে নিলে না সেই গ্যাস অম্বলটা কিন্তু হয় না। আর এদিকে দেখো কিছুটা মাছ ভাজা হয়ে গেছে, আর কিছুটা এখন ভেজে নেব। কি বলো তো, একসাথে ভাজলাম না, কারণ ভেটকি মাছ না একটু নরম টাইপের হয়, ভেঙে যায় যদি, সেই জন্য অর্ধেক অর্ধেক করে ভেজে নিলাম। তো মাছ ভাজা তুলে নিয়ে আবার একটুখানি সর্ষের তেল দিলাম, তেলটা মাছ ভাজাতে বেশ অনেকটাই টেনে নিয়েছে। তো তারপরে একটু পেঁয়াজ দিয়ে, মানে তেলে আগে জিরে ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চেরাটা দিয়ে দিয়েছিলাম। এইভাবে একটু পেঁয়াজ দিয়ে রান্না করলে না মাছের ঝোল সোনার বাবা ভীষণ পরিমাণে ভালো খায়। যাই হোক, ওই যে পেঁয়াজটা ভাজা হওয়ার পরে কিন্তু ওই যে মশলাটা গুলে রেখেছিলাম, যেটা জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর একটু কিন্তু চিনিও দিয়েছিলাম। চিনি দিলে কিন্তু তরকারির স্বাদ আর কালার দুটোই খুব সুন্দর আসে। তারপরে কিন্তু আলু ফুলকপিটা দিয়ে কষিয়ে জল দিয়ে দিয়েছিলাম। তো এইদিকে তো ঝোল ফুটছে, আর এই যে এইদিকে দেখো আরেকজনের পেটের মধ্যে চুহা দৌড়াচ্ছে।
তাই জন্য এই যে ভাত বেড়ে দিয়েছি, আর এই যে মাছ ভাজা দিয়ে নাকি এখন খেতে শুরু করেছে, মানে খাওয়া শুরু করবে, তারপরে ঝোল হলে ঝোল দেবে, ওর আর থাকতে পারছে না। আর ও আমার মতো পুরো একদম মানে গরম গরম মাছ ভাজা দিয়ে ভাত। লঙ্কা দেবো নাকি একটা কাঁচা লঙ্কা? হ্যাঁ, মানে হাতে হাতে লঙ্কা দিতে নেই, ঝগড়া হয় জানিস। ওদিকে হচ্ছে সোনাকে খেতে দিয়ে দিলাম। আসলে ও পাগল হয়ে যাচ্ছিল যে মাছ ভাজা দিয়ে আমাকে খেতে দাও। প্রথমে বলেছিল শুধু মাছ ভাজা দাও, তারপর দেখলো যে ভাত হয়ে গেছে গরম ভাত, তারপর বলে মা আমাকে মাছ ভাজা দিয়ে একটু ভাত দাও না, খাবো। আমিও না ছোটোবেলায় এই জিনিসগুলো করতাম, ওই গরম গরম মানে মা উনুনে রান্না থাকতো আর আমি বলতাম মা আমাকে একটু দাও না, উনুন থেকে মানে কড়াই থেকে তোলা রান্নার যে আমি কী ভালো খেতাম। এখনও খাই, কিন্তু এখন তো আর সেভাবে হয় না, এখন সবাইকে দিয়ে ধুয়ে তারপর আমাকে খেতে হয়। তখন তো ছোটোবেলায় মা রান্না করতো আর আমি খেতাম। তো ওকে খেতে দিয়ে এদিকে কিন্তু আমি ভাবলাম যে যতক্ষণে হচ্ছে তরকারিটা ফুটছে ততক্ষণ আমি গ্যাসটা পরিষ্কার করে নিই। আর এই মাছ ভাজলে না এত পরিমাণে গ্যাসটা নোংরা হয়, তার মধ্যে যদি ফ্রিজে থাকে যেই মাছ আর কি, সেই মাছ একদম চারিদিকে তেল ছিটকে মানে একাকার হয়ে যায়। তো ওইদিকে পুরো পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু এই যে তরকারির ঝোলটাও ফুটে গেছে। এবার মাছটা দিয়ে একটুখানি ফুটিয়ে নিলেই কিন্তু তরকারিটা হয়ে যাবে। তরকারি হয়ে গেছে আর ভাত তরকারি সব কিন্তু নিয়ে চলে এসেছি টেবিলে। আর সোনা কিন্তু ভাতের থালা নিয়ে বসেই রয়েছে যে কখন তরকারি হবে, তারপরে তরকারি দেবো, তারপরে আর বাদ বাকি ভাতটা খাবে। মাছ ভাজা দিয়ে খানিকটা খেয়ে নিয়েছে। আর আজকে না একদমই সিম্পল, এক তরকারি ভাত। আর এক তরকারি ভাত হবে নাই বা কেন বলো, এত দামি মাছ, তারপরে আবার দুই তরকারি ভাতের কথা ভাবলেই তো ভয় লাগে। যাই হোক, আমার স্বামী কিন্তু আমাকে দামি দামি মাছ খাওয়ায়। আসলে না মজা করলাম, মজাও ঠিক না, সত্যি বলতে মাছটা সত্যিই খুব দামি, ভেটকি মাছ, বুঝতেই পারছো। মানে বোঝাতে চাইছি আমাদের কাছে দামি, আমরা মধ্যবিত্ত ভাই, আমাদের কাছে এই যে ভেটকি মাছ খাওয়া মানে বিলাসিতাই এক ধরনের। কি আর করা যাবে, সোনা ভীষণ পরিমাণে বায়না করছিল, সেই জন্যই ওর বাবা কিনে দিয়েছে। কেমন হয়েছে মাছের ঝোলটা আজকে? ভালো হয়েছে? আমি খাই, মানে তুমি খাও খাও, মানে খাওয়াটা কিন্তু বন্ধুরা জানো তো, খাওয়াটা কিন্তু ঠিক খায়, মানে পরিমাণের থেকে বেশিও খেয়ে নেয়, তারপরেও বলে কি খাই, খাওয়ার দরকার খাই, রান্না কেমন হয়েছে সেটা বড় কথা না। মানুষের যদি ভালো রান্না না হয় তাহলে মানুষ কি এইটুখানি ভাত খাবে? কিন্তু ভাত ভাত কিন্তু খায় বেশ অনেকটা করে, যেদিনই মানে রান্না করি না কেন। 3 হাঁড়ি। তো এই যে আমি নিয়েছি লেজা। তো চলো যাই হোক, আর বকবক করছি না, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে, খেয়ে নিই, ঠিক আছে? শুভ সন্ধ্যা বন্ধুরা, আবার অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। তো খাওয়া দাওয়া করে বেশ অনেকক্ষণই রেস্ট নেওয়া হয়েছে, আর মানে দুদিন ধরে আবার খাওয়া দাওয়াটা বেশ একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে এই যে এইমাত্র সন্ধে দিয়ে উঠলাম। আর সোনার বাবা কিন্তু চলে গেছে টিউশনি। এই সময়টা না আমি বাড়িতে একা একা থাকি, তো কিছুতেই সময় কাটতে চায় না। তো ভাবছি কি করা যায় এই টাইমে, তো দেখা যায় কি করা যায়। আগে কিছু খাবো, জানো তো খিদে পেয়ে গেছে, কেন জানি না। এই রিসেন্ট দেখছি বারবার শুধু ঘন ঘন খিদে পাচ্ছে। তো দেখা যাক কিছু একটা খাবো, তারপরে দেখা যাক টুকটাক কি কাজ করি না। কি খাবো অনেকক্ষণ চিন্তা করে তারপরে একটুখানি মুড়ি, তেল, লঙ্কা আর পেঁয়াজ দিয়ে মেখে নিয়েছি। চানাচুরটাও নেই জানো তো, আর ইচ্ছেও করলো না যে নিচে গিয়ে দোকান থেকে চানাচুর নিয়ে আসি। আর একটু চা বানিয়ে নিলাম, চাটাও প্রথমে বানাতে ইচ্ছা করছিল না, তারপর ভাবলাম যে শুধু মুড়ি ওইভাবে ভাল লাগবে না খেতে। আমরা মানুষরা না থাকতে মূল্যটা বুঝি না, যখন থাকে না তখনই মূল্যটা বুঝি। কেন বললাম কথাটা বলো তো? এই যে আমি এখন চানাচুর ছাড়া মুড়ি খাচ্ছি, আমাকে চানাচুর আনতে হলে নিচে দোকানে যেতে হবে, তারপরে চানাচুর আনতে হবে। আর আগে তো আমাদের বাড়িতে দোকান ছিল, অ্যাভেলেবেল ছিল চানাচুর, তখন কিন্তু আমি একদমই চানাচুর পছন্দ করতাম না। চানাচুর দিয়ে যদি মুড়িও মাখতো, আমার জন্য আগে ওই পেঁয়াজ, লঙ্কা, তেল দিয়ে মুড়িটা তুলে রেখে তারপরে চানাচুর দিত। আর এখন খেতে ইচ্ছা করে কিন্তু সবসময় হাতের কাছে পাই না, ওই যে না থাকলে দোকানে গিয়ে আনতে হবে, তারপরে খেতে হবে। তারপরে চা আর মুড়িটা খেয়ে কিন্তু এই যে আমি আবার বসে পড়েছি জামা কাপড়গুলো ভাঁজ করতে। আজকে কিন্তু অনেকগুলো জামা কাপড় জমে গেছে আর কি। এর আগের দিনের কিছু জামা কাপড় কাঁচা ছিল, সেইগুলো এনে ওই যে সোনার ঘরে রেখে দেওয়া ছিল, আবার আজকের কতগুলো। আর আজকে না ভেবেছিলাম জামা কাপড়গুলো বোধহয় শুকাবে না, কিন্তু বেশ শুকিয়ে গেছে। কারণ আজকে না সকাল থেকে ওয়েদারটা কেমন একটা মেঘলা মেঘলা ছিল, ছাদে গেছি গায়ে রোদটা লাগছে না, তো তারপরে দেখলাম যে না শুকিয়ে গেছে, একবার রোদ উঠছে, হাওয়া ছিল তো সেই হাওয়াতেই মনে হয় শুকিয়ে গেছে। তো
তো এখানে এই যে 4খানা চাদর একসাথে না জমিয়ে জমিয়ে, আমি না এরকমই একটা মানুষ জানো তো, যখন কাজ করব না তো করবই না, যখন করব একদম এক ধার থেকে করব তখন হয়ে যায় শরীরে কষ্ট। ওটা কিন্তু ঠিক না জানো তো, মানে সময়ের কাজ যদি সময়ে করে নেওয়া যায় না তাহলে কিন্তু কষ্টটা কম হয়। তার মধ্যে আমি একজন ছুচিবাই মানুষ, আমার কাজ করতে মানে কি বলবো, মানে আমার খুঁটিয়ে খুঁটিয়ে কাজ না করলে যেন আমার ভালোই লাগে না। এই বিছানা চাদরগুলোর কথাই ভাবো না, বিছানার চাদরগুলো কাচতে গিয়ে আমার তো চাদর ছিঁড়েই যায়, মানে চাদর ছিঁড়ে যাবে কিন্তু চাদর পরিষ্কার না হলে আমার চলবে না। তো যাই হোক, অনেকগুলো জামা কাপড় এখন ভাঁজ করে নেব। আর কি বলো তো, এই সময়টা না একেবারে একা একা থাকি, তো এই সময়টা কোনো কাজ না থাকলে না আমারই ভাল লাগে না, মানে কেমন যেন শরীরে একটা অস্বস্তি হয়, একা একা থাকতে ভালো লাগে না। কি বলো তো, ছোটোর থেকে না বড় হয়েছি তো সেই মানে অনেক লোকজনের মাঝে, আমাদের বাড়িতে পিসি, ঠাম্মা, কাকা, তারপরে হচ্ছে দাদু, অনেক লোকজনের মাঝে বড় হয়েছি। এবার না একা থাকতে না আমি একদমই ভালোবাসি না, আমার মানে কেমনই একটা লাগে, অস্বস্তি লাগে। তো কিছু করার নেই, থাকতে তো হবেই, তাই না? সবসময় কি আর সবাইকে নিয়ে থাকা যায়? মানুষের জীবন তো পরিবর্তন হবেই। আমাদের মানুষের জীবনটা কেমন, তাই না? কোথায় থাকি, কোথায় চলে আসি, আবার কোথায় চলে যাব। বিশেষ করে মেয়েদের জীবনটা ভাবো, এক জায়গায় জন্মালাম, বড় হলাম, তারপরে আবার আরেক জায়গায় এসে আবার কোথায় যাব, মানে কীরকম আমি বোঝাতে চাইছি বলো তো। প্রথমে তো বাবার কাছে, বাবার অধীনে, তারপরে তো স্বামীর অধীনে, তারপরে হচ্ছে আবার মানে ছেলে পেলের অধীনে আর কি, ছেলে বলো বা মেয়ে বলো। সত্যি অবাক লাগে ভাবলে, তাই না? আমাদের মেয়েদের নিজস্ব বলে কোনো কিছু নেই। তো যাই হোক, অনেক বকবক করেছি, আর কথা বলবো না। এগুলো ভাজ করে কিন্তু আমাকে আবার রান্না করে যেতে হবে। তো আজকে ভাবছি যে ভাত করব, কারণ মাছের ঝোল রয়েছে তো, আর মাছের ঝোলটা আজকে খুব সুন্দর হয়েছিল নাকি খেতে। আর চন্দন না বলে না জানো তো, কোনো সময় ভালো রান্না হলেও বলে না, মুখ বুজে খায়। আমি যদি জিজ্ঞাসা করি যে তুমি বলো না কেন যে হচ্ছে রান্নাটা ভালো হয়েছে, বলে কি মুখ বুজে থাকলেই তো বুঝে নিতে হয় যে রান্নাটা ভালো হয়েছে, রান্না ভালো না হলে তো বলেই দিতাম যে ভালো হয়নি। তো বলেই দিয়েছে যে আজকে আর হচ্ছে রুটি করবে না, মাছের ঝোল দিয়ে ভাত খাবো। তো সেই জন্য আর রুটি করার ঝামেলাটা নেই। তো ভাবলাম যে একটা সিনেমা চালাই, তো সিনেমা দেখতে দেখতে কাজগুলো করলে না তাড়াতাড়ি হয়ে যাবে। আমি না সকালবেলাও যখন ঘর ঝাড় দিই, ঘর মুছি, তখনও না সিনেমা তো দেখতে পারি না, ওই গান চালিয়ে দিয়ে তারপর হচ্ছে কাজগুলো করি। তাহলে না কাজ করলে কাজটাকে বোঝা যায় না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা কিন্তু আর বড় করছি না। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করো, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।